এই হচ্ছে এক একটা পিস দেখতে পাচ্ছ, একদম স্ট্যান্ডার্ড সাইজের পিস আছে, বেশ বড় বড়। ওল্ড দীঘার আম্রপালি রেস্টুরেন্টের খাবার দেখতে পাচ্ছ। আমরা নিয়েছি পমফ্রেট থালি, যেখানে কাঁসার থালায় সুন্দর ভাত আছে, লেবু লঙ্কা, এদিকে স্যালাড। আর এখানে কিন্তু ভেজ থালি শুরু হচ্ছে মাত্র 80 টাকা থেকে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি দীঘাতে, আর দীঘাতে আজকে তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেব যেখানে বলতে পারো প্রথমবার দীঘাতে কাঁসার থালায় বাঙালি খাবার, তাও আবার ভেজ থালি শুরু হচ্ছে মাত্র 80 টাকা থেকে, আনলিমিটেড। হ্যাঁ, ওল্ড দীঘা এবং নিউ দীঘা দু জায়গাতেই এনাদের ব্রাঞ্চ আছে। যদিও তোমরা নিউ দীঘার যে ব্রাঞ্চ আছে তার সঙ্গে অনেক বেশি পরিচিত, আমন্ত্রণ হোটেল, নিউ আমন্ত্রণ, এবং এনাদেরই কিন্তু আরও একটা ব্রাঞ্চ খুলে গেছে যেটা আম্রপালি এই রিসর্টের মধ্যে। আর একদম ওল্ড দীঘা থেকে জাস্ট পায়ে হাঁটা 2 মিনিটের ডিস্টেন্সে কিন্তু এই আম্রপালি রেস্টুরেন্ট, যেখানে তোমরা দারুণ বাঙালি খাবার পাবে, সেটাও আবার কাঁসার থালাতে। চলো আজকে সেটাই ট্রাই করব, সমস্ত ইনফরমেশন তোমাদের দেবো, লাস্ট অবধি কিন্তু ব্লগটা দেখতে থাকো। এখন কিন্তু বেরিয়ে গেলাম হোটেল থেকে, আর দাদা চলে এসছে আমাদের পিক আপ করতে। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবোই। মানে দীঘায় আসলে ভালো যদি বাঙালি খাবার দাবার তোমাদের ট্রাই করতে হয়, তাহলে কিন্তু নিউ আমন্ত্রণ হোটেলে যেতেই হবে। সেটা নিউ দীঘা, ওল্ড দীঘা দু জায়গাতেই বর্তমানে আম্রপালি ওটার নাম করা হয়েছে। মানে দু জায়গাতেই তোমরা পেয়ে যাবে। চলো সবটাই তোমাদের দেখাবো, বাকি আগে পৌঁছাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমরা হোটেল নিয়েছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে মোটামুটি ওই 5-7 মিনিট সময় লাগে গাড়িতে। অ্যাভেলেবেল তোমরা টোটোও পেয়ে যাবে। চলে এসেছি আমরা কিন্তু ওল্ড দীঘার আম্রপালি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টেই কিন্তু দারুণ বাঙালি খাবার পাওয়া যায়। এনাদের একটা ব্রাঞ্চও আছে যেটা নিউ দীঘাতে, সেটা নিউ আমন্ত্রণ। আমি অনেকবার ভিডিও করেছি। চলো এই রেস্টুরেন্টেই দুপুরে লাঞ্চটা সারবো আজকে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা দেখতে পাচ্ছ। মোটামুটি এই দিকে একটা সেকশন আছে, ওই দিকে আরেকটা সেকশন হচ্ছে। প্রায় 100 জন একসাথে বসে খেতে পারবে। আর পুরোটাই কিন্তু এসি রেস্টুরেন্ট, বাঙালি, চাইনিজ, তন্দুর সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। মেনু কার্ড দেখতে পাচ্ছ। আর এখানে মাত্র ভেজ থালি 80 টাকা থেকে শুরু, স্পেশাল ভেজ থালি 160 টাকা। এছাড়াও কিন্তু এগ মিল থেকে শুরু করে রুই মিল, কাতলা মিল, ভেটকি, পমফ্রেট, মাটন, কাঁকড়া সমস্ত কিছু আছে। আর সব কিছুরই মিলের প্রাইস কি আছে দেখতে পাচ্ছ। এসি রেস্টুরেন্ট আন্দাজে কিন্তু দুর্দান্ত, মানে কম দামে দিচ্ছে। আর খাবার দাবারের টেস্ট এনাদের সত্যিই ভালো। এছাড়াও কিন্তু পনিরের আইটেম আছে, এখানে ননভেজ গ্রেভি আইটেম আছে, ভেজ গ্রেভি আছে, মাটনের কিছু প্রিপারেশান আছে, তোমরা পজ করে দেখতে পারো। এছাড়াও কিন্তু মোটামুটি সারাদিনই তোমরা চাইনিজ আইটেম এবং তন্দুরি আইটেমও পেয়ে যাবে। তার সঙ্গে কিন্তু বিরিয়ানির অপশানও আছে, এবং স্ন্যাক্সেও এই দেখতে পাচ্ছ সমস্ত অপশান বিরিয়ানি পাওয়া যাচ্ছে। মানে তোমরা চাইলে কিন্তু সব কিছুই এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই ফিশের ক্ষেত্রে দেখো 2 রকমের প্রাইস লেখা আছে কিছু কিছু ক্ষেত্রে। এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটির ওপর, মানে ছোটো মাছ বা বড় মাছ, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা ভ্যারি করে। এবার অনেকেই তোমরা বলতে পারো, দাদা তুমি তো টেস্টই করলে না, খাবার ভালো কী করে বললে? তার কারণ নিউ আমন্ত্রণ, এনাদের নিউ দীঘাতে যে হোটেল আছে সেখানে আমি বহুবার খেয়েছি, দুর্দান্ত। মানে আমার খাওয়া দীঘাতে ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্ট বলতে পারে। একদম রসিয়ে কষিয়ে যদি খাবার দাবার ট্রাই করতে চাও, তো তার জন্যই আমার জানা আছে যে এইখানে খাবার দাবার ভালো হবেই। আর প্রথমবারের জন্য দীঘাতে কাঁসার থালায় বাঙালি থালি পরিবেশন, একদম দীঘাতে নতুনত্ব একটা ব্যাপার। আর আমি কিন্তু এনাদের পারমিশন নিয়ে একটু চলে আসলাম কিচেনে। আর এখানে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে। আর দাদা কি কি আছে একটু দেখিয়ে দেবে? এটা কি আছে? মিক্স? আচ্ছা, শাকের তরকারি আছে, শুক্তো আছে। এগুলো সব থালিতে থাকে তো? আচ্ছা আচ্ছা, এটা ডাল আছে, সোনামুগ ডাল, চাটনি আছে। এই হচ্ছে চাটনি, আমের চাটনি নাকি? আচ্ছা, আমের চাটনি। আচ্ছা, আর কি আছে? আর এইখানে দাদা কি আছে? এটা কাতলা আছে, এইটা আছে মাটন, আর এটা চিকেন। মোটামুটি মাছের মধ্যে কি কি থাকে? মানে সবকিছুই রোজ দিনই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এবার যেটা তোমরা অর্ডার করবে একদম সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বানিয়ে দেবে। বাকি থালিতে খাবার দাবার মানে ভাত, ডাল, সবজি আনলিমিটেড। বাঁশকাঠি চালের ভাত, সোনামুগের ডাল, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি, সঙ্গে পাঁপড়, দোকানের স্ট্যান্ডার্ড সবজি, সালাড, চিপসের আলু ভাজা। এটা হচ্ছে আমাদের বেসিক থালি হয়ে গেল। তারপর আপনার উপর আপনি যেটা মানে ননভেজ আইটেম যেটা নিতে পারে, বা ননভেজ থালিও নিতে পারে। পনির আছে, মাশরুম আছে, সব রকম রয়েছে। আর চাইনিজও তো দেখলাম, তন্দুর, ওটা কি সারাদিনই মোটামুটি পাওয়া যাচ্ছে? চাইনিজ সারাদিন পাওয়া যায়, তন্দুরটা অনলি রাত্রে। অনলি রাত্রিবেলায়। ওকে। আর মোটামুটি কটা অবধি খোলা থাকছে রেস্টুরেন্ট? রাত এখন আপাতত 11টা যে খোলা থাকছে। এরপরে ওই যে সামনে দোকানটা আমাদের উদ্বোধন হয়ে গেল, ওটা 1টা যা খোলা থাকবে। আচ্ছা, আর খোলে কখন? সকালবেলা? সকাল 6টা। মানে ব্রেকফাস্টও পাওয়া যায়। খাবার তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, একটা মাটন থালি অর্ডার দিয়েছি আর একটা পমফ্রেট থালি।
চলো খাবার আসুক। আর কাঁসার থালায় প্রথমবার দীঘাতে দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। এইদিকে দেখো সমস্ত এই পর্দাগুলো সরিয়ে দিয়েছে, বাইরে শুনলে একটা পার্কের মতো আছে, তো এখানে তোমরা থাকতেও পারবে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, সব কিছুই আছে, মানে টোটাল প্যাকেজ যাকে বলে। আর তোমরা চাইলে শুধু খাবারের এক্সপিরিয়েন্সও করতে আসতে পারবে। ফাইনালি আমাদের খাবার দাবার কিন্তু চলে এসছে, একদম কাঁসার থালায় পরিবেশন করেছে, যেটা আমার মতে মানে মনে হয় যেটা যে দীঘাতে প্রথমবার। আর এইদিকে সমস্ত সবজি ডাল সব কিছুই আছে, আর ভাত ডাল সবজি এগুলো কিন্তু আনলিমিটেড, মানে তোমরা রিপিটেবল নিতে পারবে পেট ভরা অবধি ভেজ থালির ক্ষেত্রে। আর কী কী আছে তোমাদের দেখাচ্ছি, মাছ আর মাংসটা এখনও আসবে। এই হচ্ছে পুরো কাঁসার থালায় প্রেজেন্টেশন, দেখতে পাচ্ছ। এদিকে স্যালাড দিয়ে দিল দাদারা, আর আমরা নিয়েছিলাম একটা পমফ্রেট থালি। এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজ দেখো, আর সেই ফেমাস মাটন কষা, মানে এদের এখানে আসলে আমি মাটন কষাটা ট্রাই করি। এবার তোমরা চাইলে নর্মাল ভেজ থালির সাথে আলাদা করে আলাকাটেও পমফ্রেট বা মাটন নিতে পারো, অথবা থালি হিসাবেও নিতে পারো। এই হচ্ছে ওল্ড দীঘার আম্রপালি রেস্টুরেন্টের খাবার, দেখতে পাচ্ছ। আমরা নিয়েছি পমফ্রেট থালি, যেখানে কাঁসার থালায় সুন্দর ভাত আছে, লেবু লঙ্কা, এদিকে স্যালাড, তার সঙ্গে আছে আলু ভাজা, এইখানে আছে ডাল, এদিকে আছে শুক্তো, এখানে আছে একটা সবজি, তার সঙ্গে আছে আমের চাটনি, আর এইরকম সাইজের একটা পমফ্রেট মাছ। আর তার সাথে নিচে একটা মাটন থালি, মোটামুটি ভেজ আইটেম সমস্ত একই আছে, তার সঙ্গে আছে এই রকম মাটন কষা। আর এখানে কিন্তু ভেজ থালি শুরু হচ্ছে মাত্র 80 টাকা থেকে, এছাড়াও মাটন থালি দেখলাম 280 টাকা, মানে রিজনেবল প্রাইসেই তোমরা কিন্তু সমস্তটা পেয়ে যাবে। আর এই রকম বড় পুরো অ্যাম্বিয়েন্স আছে, দেখতে পাচ্ছ, মোটামুটি 100 জন মতো একসাথে বসে খেতে পারবে। ওল্ড দীঘা একদম জাস্ট সি বিচ থেকে বলতে পারো 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। চলো ট্রাই করে দেখি খাবার দাবারে কী কী আছে তোমাদের তো দেখালাম, এবার চলো একটু টেস্ট করে দেখা যাক। আর ভাতের পরিমাণ যেটুকু আছে তোমরা কিন্তু আনলিমিটেড নিতে পারবে, মানে যতবার তোমাদের লাগবে ভাত ডাল সবজি। তো প্রথমেই আমি শুক্তো দিয়ে একটু ট্রাই করি। এই আছে শুক্তোর মধ্যে দেখতে পাচ্ছি কাঁচকলা, বেগুন, পেঁপে, অনেক কিছুই দেওয়া আছে। তো অল্প করে একটু শুক্তো নিয়ে নিলাম, দেখি কেমন করেছে শুক্তো। আর মোটামুটি যে কোয়ান্টিটি দিয়েছে প্রথমবারেই এনাফ, মানে আমার জন্য তো এনাফ, বাকি তোমরা চাইলে নিতে পারবে। শুক্তো যেরকম হয় হালকা মিষ্টি মিষ্টি, আর তিতোর পরিমাণ কিন্তু খুব বেশি নয়। এই গরমের মধ্যে শুক্তোটাই কিন্তু ভালো লাগছে। আর মোটামুটি এখন 3টে মতো বাজে, 3:30 বাজে, 1 লাখ খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখন আবার আস্তে আস্তে লোকজন জমছে। এবার নিলেই একটু ডাল, একদম কিন্তু সোনামুগের ডাল আছে, আর এর সাথে খাওয়ার জন্য সুন্দর পাঁচমিশালি তরকারি। বাহ, ডালটা হালকা মিষ্টি মিষ্টি করেছে, তো একদম অনুষ্ঠান বাড়ির ডালের মতো হয়েছে। আর এখানে নর্মালি পেঁয়াজ শসার স্যালাড কিন্তু দেওয়া হয়, তাহলে তোমরা আলাদা করেও শসা পেঁয়াজের স্যালাড নিতে পারবে। এবার চলো পমফ্রেটটা তোমাদের দেখাই। আর পমফ্রেট সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু পমফ্রেট মশলাও নিতে পারবে। আর পমফ্রেটের যে সাইজটা আছে না, মানে বড় একটা সাইজ দেখতে পাচ্ছ, মাছটা এতটাই নরম ভেঙে যাবে। একটুখানি সর্ষের যে গ্রেভিটা আছে, এই গ্রেভিটা টেস্ট করে দেখি। এছাড়াও কিন্তু অনেক ধরনের মাছ এইখানে আছে, আর দীঘাতে যখন এসছি মাছ তো খেতেই হবে। চলো একটু টেস্ট করে দেখি পমফ্রেট সর্ষেটা। বেশ সুন্দর খেতে, বাট আরেকটু যদি ঝাঁজ হতো না ভাল লাগতো। মাছটা একটু টেস্ট করি, মাছটা অনেকটা বড় আর একদম ফ্রেশ। দীঘাতে এসে এই রকম ফ্রেশ পমফ্রেট মাছ জাস্ট এক কথায় দারুণ। মানে তোমরা ওল্ড দীঘাতে যদি ভালো বাঙালি খাবারের খোঁজ করো, অবশ্যই একবার ঘুরে যেও, দারুণ লাগবে। দুর্দান্ত, মাছটা যেমন বড় আছে সেরকম কিন্তু ফ্রেশ দেখতে পাচ্ছ, একদম দেখো সাদা, দুর্দান্ত। আর এই হচ্ছে মাটন, এক প্লেটে তোমরা 3 পিস পেয়ে যাবে। একটা পিস আমি নিলাম, তার সঙ্গে গ্রেভি মনে হচ্ছে আমাকে 4 পিস দিয়েছে, সেটা ভালোবেসে। চলো একটু টেস্ট করে দেখা যাক। একদম গরম গরম কিন্তু খাবার পরিবেশন করেছে। আর দাদারা কিন্তু কন্টিনিউ কাঁসার যে বোল আছে না, সেই বোল নিয়ে ভাত নিয়ে ঘুরছে আর কি, যাদের ভাত লাগছে বা ডাল তরকারি লাগছে, সেটা কিন্তু রিপিটেবল। মাংসটা দারুণ করেছে,
তোমরা চিকেন মাটন দুটোর অপশানই পাবে। আর মাটনটা একটু দেখি, প্রচণ্ড গরম। একদম সফট, জাস্ট মুখে দিচ্ছি গলে যাচ্ছে। আর মাংসের যে পিসগুলো আছে একটু তোমাদের দেখাই। এই হচ্ছে এক একটা পিস, দেখতে পাচ্ছ একদম স্ট্যান্ডার্ড সাইজের পিস আছে, বেশ বড় বড়, আর গরম পুরো ধোয়া উঠছে। সমস্ত খাবার দাবারই তো মোটামুটি ট্রাই করলাম, এছাড়াও চাইনিজ থেকে শুরু করে তন্দুরি অনেক কিছুই পাওয়া যায়। আমি বাঙালি খাবারটাই প্রেফার করলাম। একদম মানে এতটা জার্নি করে এসেছি, জাস্ট জমিয়ে খাওয়া দাওয়াটা হলো। শেষ পাতে কিন্তু পাঁপড় আর তার সঙ্গে আমের চাটনি আছে, মানে সারা বছরে কিন্তু তোমরা এখানে আমের চাটনি পেয়ে যাবে। এটা তো আর আলাদা করে বলার কিছু নেই। ওভারঅল যদি বলতে হয় আমার এক্সপিরিয়েন্স ভালো। তোমরাও যদি ওল্ড দীঘাতে থাকো, ভালো বাঙালি খাবারের বা খাবারের রেস্টুরেন্টের খোঁজ করো, তাহলে কিন্তু এই আম্রপালি রেস্টুরেন্টে অবশ্যই ঘুরে যেও। খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি কমপ্লিট, তোমাদের সবটাই বললাম। আর তোমরা এখানে কিন্তু শুধু খাওয়া নয়, চাইলে থাকতেও পারবে। এরকম সুন্দর সুন্দর কটেজের ব্যবস্থা আছে। তো এটা কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি, তো তোমরা যদি বুক করতে চাও এখানে এসেও বুক করতে পারো, বা অনলাইনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম থেকেও বুক করা যায়, যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি। আর পুরো ভেতরে মানে প্রচুর আর কি বড় জায়গা, পার্ক আছে, আর সমুদ্র সৈকত একদম সামনে তোমাদের দেখাচ্ছি। আর এখন বিকেল বিকেল তো একটু রোদটা পড়েছে, মানে ঠান্ডা হাওয়া একটা পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এই সাইডে দেখো পুরো দোলনা করা আছে, স্লিপ আছে, সুন্দর বসার জায়গা আছে। রাত্রিবেলায় কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই দিকে হচ্ছে সোজা সমুদ্র সৈকত, মানে এই জায়গাটা সত্যি অসাধারণ। তোমরা যদি এই আম্রপালি রেস্টুরেন্টে খেতে আসো, মানে তোমরা যদি এখানে না থাকো, যদি জাস্ট খেতে আসলে, তাও কিন্তু তোমরা এই সুন্দর যে পার্কটা আছে, হ্যাঁ কী আছে, রাজহাঁস আছে, আচ্ছা ওই সাইডে চলো একটু ঘুরে আসি, দেখাই তোমাদের জায়গাটা ঘুরে। এই জায়গাটা কিন্তু তোমরা নর্মালিও অ্যাক্সেস করতে পারবে, মানে থাকলেই যে শুধু হবে সেটা নয়, খেতে আসলেও কিন্তু এইখানে তোমরা টাইম পাস করতে পারবে, নিজেদের মতো টাইম কাটাতে পারবে। বেশ ভালো পরিবেশটা, আর অনেকটা বড় জায়গা জুড়ে। দাদারা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, এই দেখো দারুণ দারুণ। এইখানে দেখো ছোট্ট একটা পুকুর মতো করা হয়েছে, এখানে দেখো সব হাঁস ঘুরে বেড়াচ্ছে, বেশ সুন্দর। আর তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, তোমরা কিন্তু গাড়ি পার্ক করে খাওয়া দাওয়া অথবা এখানে চাইলে থাকতেও পারবে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।